নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এদিনের ভিডিওটা শেয়ার করছি, দিনটা ছিল শনিবার আর আজকে হচ্ছে মনসা পুজোর ঠিক পরের দিন। আগের দিন তো অনেক খাটাখাটনি হয়েছে আর আমরা সবাই মিলে যারা খেটেছি আজকে ভেবেছি পিকনিকের মতো করেই বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন রাখবো। তার জন্যই কাকিমা সকালবেলা চলে এসছে আর ওদিকে মাসিও এসে গেছে। রিঙ্কি আসবে, রিঙ্কির হাজবেন্ড আসবে, তো ওদের এখনো আসতে দেরি আছে। এদিকে আমি আর আমার বোন চলে গেছিলাম বাজারে আর বাজার করে চলেও এসছি। আর আজকে একটা কাণ্ড হয়েছে জানেন, বাজারে তো গেছি কিন্তু কিছুই না, আজকে বাজার ঠিকঠাক পাইনি। আসলে যেই বাজারে আমরা বাজার করতে যাই আমাদের বাড়ি থেকে একদম 10 মিনিটের রাস্তা, তো সেই বাজারটায় না আজকে মাছ মাংসের সব বাজার বন্ধ থাকবে, শুধু সবজি বাজারটা খোলা থাকবে। মাছ বাজারের কে একজন মারা গেছেন, তাই জন্য আজকে বন্ধ রেখেছে। আর এদিকে আজকেই আমরা ভেবেছি একটু খাওয়া দাওয়া হবে, কিন্তু এদিকে কি রান্না হবে বলুন তো? এমনিতে তো বেশ কয়েকদিন ধরে আমরা নিরামিষই খাচ্ছি, আবার আগের দিন পুজোও গেছে, আর কি নিরামিষ খেতে ইচ্ছা করে বলুন? এদিকে আমার বোন বলছে শান্তিপুরে তো আর একটা বাজার বসে না, অনেকগুলো বাজার বসে, তো চল না তুই আর আমি বরঞ্চ টোটো করে যাই, দেখি যে বাজারে মাছ পাবো সেই বাজার থেকেই নিয়ে আসবো। কিন্তু কপালে দুর্ভোগ থাকলে যা হয়, আমরা বাজারে গেলাম ঠিকই, সেই বাজারটাও বন্ধ। আর একটা বাজারে টোটো করে গেলাম, সেই বাজারে আছে খোলা, কিন্তু ওই দুটো মাছের দোকান আর দেখছি একটা মাংসের দোকান বসে আছে। এবার ওখান থেকে কি নেব বলুন তো? তাও যাই হোক, ওখান থেকে মা, কাকিমা আর এদিকে মেশোর জন্য নিয়ে আসলাম মাছ, আর আমরা আমাদের জন্য নিয়ে এসেছি মাংস। আর এদিকে দেখুন এদের কাণ্ড, বাড়িতে এসে দেখছি এরা দুই ভাই বোনে কি শুরু করে দিয়েছে। কেমন ভালো কি হয়েছে এটা মাথায়? চুল দেখেছেন কি কাণ্ড, ভাইয়ের মাথাতে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে, আবার সেটা খুলে আরো একটা বেঁধে দিয়েছে। আর ও ওতেই খুশি, কারণ ওকে বলেছে যে তুই ঝুঁটিটা বাঁধ, তাহলে আমি আমার ফোনে গেম খেলতে দেব। বাচ্চা মানুষ তো, তাই যা খুশি করিয়ে নিচ্ছে। আবার ওকে ক্যামেরায় বলতে বলে যে কিরে কেমন, আবার বলছে ভালো। আর বাজার থেকে এসে প্রথমে আমি সবজিগুলো কয়েকটা কেটে দিয়েছি, আর তারপরেই না মাংসটা ধুতে চলে এসেছি। আর ওদিকে মা মাছটা ধুয়ে ফেলেছে, আর কাকিমা যখন থেকে এসছে তখন থেকেই রান্নাঘরে ঢুকে পড়েছে। আর ওদিকে দেখুন না কাকুও চলে এসছে, কারণ কাকুর আবার একটু টাইমে খেয়ে নেওয়ার ব্যাপার আছে, তাই জন্য যা রান্না হয়েছে তাই কাকুকে আগে দিয়ে দিল। আর কাকু খেয়ে চলে যেতেই এদিকে আমি এখন বসাচ্ছি পুঁই শাক। আসলে রান্না কি হবে সেটাই তো বলা হয়নি আপনাদের। ডাল হয়েছে, পুঁই শাকের চচ্চড়ি, একটা ভাজা হচ্ছে, আর ওদিকে মাছের ঝোল বা ঝাল, আর তারপরে হবে মাংস। ও রানা এখানে আমি বুঝতে পারিনি, আমার মেয়ে বোধহয় বুঝতে। সব থেকে হাসি পাবে এই আমি কিন্তু নাম দিয়ে দেবো নাইটি বৌদি, এক চল মেরে দেবো। এদিকে শোন, নাইটি বৌদি দেখ আমাদের ঢাকাটা দেখ কুটি। আর এখন একদম বেজে গেছে 2:30-3টে মতো, আর এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের রান্না বান্না কিন্তু সব কমপ্লিট, আর সবাই মিলে বেশ আনন্দ করে মজা করে রান্নাও কিন্তু হয়ে গেছে। আসলে আমরা আজকে একটু দেরি করে বাজারে যাওয়াও হয়েছিল, আর রান্না করতেও না একটু দেরিও হয়ে গেছে। তো যাকে খাওয়া যে দুপুরের মধ্যে হয়েছে এই অনেক। আর খাওয়া দাওয়ার পরে আমার বোনের আবার আর একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে রিঙ্কিকে ডিট্যান করিয়ে ফেসিয়াল করা। আর আমরা সবাই সেটা দেখবো বলে বসে আছি, আর মা আর কাকিমা নিচে শুয়ে আছে। কিরে কেমন হলো? সত্যি ধপধপ করছে আমার ফোনে। আরো ধপধপ করছে বল। রিঙ্কির ফেসিয়াল হয়ে যেতেই বোন বলল বরঞ্চ দিদি চলে আয়, তোকেও ডিটানটা করিয়ে নি, কারণ তোরও আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তারপরে আবার দেরি হয়ে যাবে, তার থেকে বরঞ্চ তোকেও একটা একটা করে করিয়ে নি। যেদিন আসলাম সেদিনই তো আমার হেয়ার স্পাটা হয়েও গেছিল, আর দুদিন তো পুজোর জন্য টাইম পাইনি, আর আজকে তাই হাত পিঠ মুখ সব ডিটান হবে। এটা হচ্ছে আফটার লুক, আফটার এখনো হাত আছে, এটা হচ্ছে আফটার লুক। আর বিফোরটা আগে করা হয়েছে, বিফোরটা করা হয়নি, তবে হেভি পরিষ্কার হয়ে যায়, তো চকচক করছে চকচক। ভিডিওতে তার এমনি চকচক করছে। এই যে প্রায় কমপ্লিট,
এইবার সবাই মিলে খাবো চা। ওদিকে মা চা বসিয়ে দিয়েছে, আর এই যে আমরা সবাই মিলে বসে গেছি চা খেতে। আর বোন এদিকে আমারটা এনে দিচ্ছে। ওই যে বলেছিলাম না, বাপের বাড়ি আসলে কেমন একটা রানী রানী ফিল হয়, সেরমই ব্যাপার। চায়ের কাপটাও নিতে দেয় না, ওটাও হাতের কাছে এনেই দেয়। সারাদিন ধরে অনেক চব্বচস হলো, অনেক কাছের মানুষরা ছিল, এখন সেজে গুজে দুই বোনে বেরোচ্ছি ঘুরতে। আর আমাদের মেয়েরাও গেছে ঘুরতে, আর মার ছেলেও গেছে ঘুরতে। চলুন যাওয়া যাক। আসলে আমার বাপের বাড়ির পুজোটা ছিল ওই আগস্টের লাস্ট উইকে, তো তার পরপরই তো পুজো এসে গেছে রব। কিন্তু আমাদের না এবার কিছুই কেনাকাটা করা হয়নি। এই আজকে একটু টাইম পেয়ে দুই বোনে মিলে বাজার ঘুরতে বেরিয়ে পড়েছি। হয়ে গেছে, বল দেখা হয়ে গেল বাজারে এসে তা আমাদের আর কি কাজ ব্লগারদের। ভালো কথা, তোর সাথে আমার একটা কথাও আছে, পেমেন্টও তো পেয়ে গেলি তুই। এই দেখুন, আমরা শপিং মলে এসে কিন্তু আমার আর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এ হচ্ছে তনুশ্রী। আসলে যখন ছোট স্কুলে আমরা একসাথে পড়তাম, তখন ওই রিঙ্কি আর তনুশ্রী এই দুজন ছিল আমার বেস্ট ফ্রেন্ড। তো আগে তো বাড়িতে আপনারা রিঙ্কিকে দেখেই নিলেন, আর এখন বাজারে এসে তনুশ্রীর সাথেও দেখা হয়ে গেল। আর বাড়িতে ফিরে আমরা আবার ড্রেস চেঞ্জ করে দেখুন না চলে এসেছি আমার দিদির বাড়ি। এটা হচ্ছে অলিদির শ্বশুর বাড়ি। আসলে আমাদের বাড়ি আর আমার অলিদির শ্বশুর বাড়ি হচ্ছে একই পাড়ার মধ্যে। আসলে আগের দিন না অলিদি বলেছিল কালকে আমাদের বাড়ি সন্ধেবেলা যাস, আর এইদিকে আমি আর আমার বোন তো বেমালুম ভুলে গেছি। কুটি সন্ধেবেলা ফোন করে বলছে, দিদি বলছে কখন যাবি। দিদি ওদিকে নাকি আমাদের জন্য বসে আছে, আর আমরা তো ওদিকে শপিং মলে গিয়ে বসে আছি। ওখান থেকে তারা হুড়ো করে আমি আর আমার বোন চলে এসেছি জানেন। এসেই না সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছি দিদির বাড়িতে। আর এই যে আমাদের সাথে গুগলও চলে এসছে। আমাদের মেয়েরা নেই, ওরা আবার দুজনে ঘুরতে বেরিয়েছে, এখনো ফেরেনি। আর এই দুজন মিষ্টি মেয়েকে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কুটির মেয়ে আর একটা হচ্ছে অলিদির মেয়ে। আর আমাদের সব ছেলে মেয়েদের দেখলে বুঝতেই পারবেন এরা বোধহয় সবাই ভাই বোন, কারণ প্রত্যেকেই না কেমন একটা গোলু। আমরা তো সবাই এটা আলোচনা করি যে আমাদের একজনের হয় দুজনের হয়, কিন্তু প্রত্যেক ভাই বোনেদের কি করে ছেলে মেয়েগুলো এরকম গোলু হয়েছে কে জানে। ছাকনি ছাড়াই কি সুন্দর চা ছাকা হয়ে গেল। লেজেন্ডেরা, আমার দিদি হচ্ছে লেজেন্ড। এটাও কি সম্ভব? এই যে কোনো চা পাতা নেই, কিচ্ছু নেই, শুধু বুঝবে এটা ব্যাপারটা। এই যে লেজেন্ড চা এসে গেছে। এটাও কি সম্ভব? হ্যাঁ, দেখি চা পাতা বেরিয়েছে ওখানে। ও মা, এই তো লেজেন্ড, কিন্তু চায়ে কিন্তু একটু হচ্ছে চা পাতা। বাবা তুই তো জিনিয়াস রে, কুটিও তাই করিস। এখন প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে, আর এখন আমরা করছি চা মুড়ি টিফিন। ভাবুন অবস্থা। আসলে দিদির বাড়িতেই তো ঢুকলাম আমরা 8টার পর, আর এখন বাজে 11টা। এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। আমাদের সিনেমা সবে শেষ হলো, তার মধ্যে আমাদের মেয়েরা এসে জয়েন করেছে, ওই যে দুজন। এবার বাড়ি যাবো। এত রাত হয়েছে তো কি হয়েছে, এদিকে তো আমাদের পেটে একটুও খিদে নেই। এত কিছু খেয়ে পেট পুরো ভর্তি হয়ে আছে। ঘরে এসে বেশ গল্প সল্প করছি, ততক্ষণে আমার বোন বলছে চ দিদি বরঞ্চ তোকে ফেসিয়ালটা করিয়েই দিই। তাই বললাম ঠিক আছে করেই নি, ঠান্ডা লাগলে পরে দেখা যাবে। আর আমার বোন যেহেতু ভিডিও করবে, তাই ও আবার নাইটিটা ছেড়ে কিন্তু কুর্তিও পরে নিয়েছে। এদিকে আমার মা এসে বলছে রাত পেরিয়ে তো ভোর হয়ে গেল, আর কখন খাওয়া দাওয়া করবি আর ঘুমাবি বা কখন। তো যাকগে আমাদের এদিকে সব কমপ্লিট হয়ে এখন বসে পড়েছি খেতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।